নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই এর আজকের প্রার্থনা এবং আলোচনায়। আজ নভেম্বর 2025 শনিবার ডিসেম্বর। আমরা এই দিনে যুক্ত হতে পেরেছি আমাদের পিতা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সত্য ঈশ্বর, তার উপাসনায়, যিনি মাংসে মূর্তিমান হয়েছিলেন, পৃথিবীতে এসেছিলেন এবং আমাদের জন্য কষ্ট ভোগ করেছিলেন, সে খ্রিস্ট যিশুকে আমরা প্রার্থনার মাধ্যমে ধন্যবাদ জানাবো। তাহলে আসুন আমরা পিতা ঈশ্বরে গৌরব করতে শুরুতে একসাথে প্রার্থনা করি। আমাদের পিতা স্বর্গের ঈশ্বর, তোমার পবিত্র নাম পবিত্র বলে মান্য হোক। তোমার ইচ্ছা যেমন স্বর্গে পরিপূর্ণ হচ্ছে পিতা, তেমনি এই পৃথিবীতে পরিপূর্ণ হোক। আমাদের ঈশ্বর, তোমাকে ধন্যবাদ জানাই, তুমি তোমার পুত্র খ্রিস্ট যিশুকে পৃথিবীতে পাঠিয়েছ আমাদের জন্য, যা উত্তম বিশ্রামের দিন, সে বিশ্রামবার সম্পর্কে আমাদেরকে জানাতে, তোমার বিশ্রামে প্রবেশ করতে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছ। আদম এবং হবা যারা পৃথিবীতে ছিলেন, যাদের বংশ হয়ে আমরা এখন পৃথিবীতে আছি, আমরা সত্যি পাপী এবং কথায় কাজে চিন্তায় ভুল করি। তা সত্ত্বেও মানুষকে তুমি অনেক ভালোবাসো, তাই সকল মানুষকে তুমি মুক্তির জন্য যে আহ্বান জানিয়েছো, তোমার পুত্রের মাধ্যমে যে মুক্তির মূল্য দিয়ে যা সম্ভবপর করেছো, সেজন্য কৃতজ্ঞতা জানাই। আজ এখানে যারা যারা উপস্থিত আছেন এবং যারা উপস্থিত হবেন, যারা এই বিষয়গুলো শুনবেন, তাদের প্রত্যেকের জীবনে তুমি জানো পিতা, বিভিন্ন কষ্ট, দুঃখ, তাড়না রয়েছে, অসুস্থতা রয়েছে। তা সত্ত্বেও তুমি আশীর্বাদ করছো যেন আমরা তোমার পথে চলতে পারি। তোমার পথে চলার জন্য তোমার পবিত্র শক্তি দিয়ে দয়া করে আমাদের সাহায্য করো, যেন আমরা তোমার নামের গৌরব ও প্রশংসা করি। তুমি এই পর্যন্ত আমাদেরকে যা কিছু তুমি জুগিয়েছো, ক্ষমতার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। এই পর্যন্ত তোমার আলোচনাতে যারা যুক্ত হয়েছেন এবং যারা যুক্ত হবেন, তাদের সবার উপর এবং তাদের পরিবারের উপর তোমার প্রেম ও আশীর্বাদ থাকুক। তোমার বিশ্রামবারকে যেন আমরা গৌরবান্বিত করতে পারি, দয়া করে আমাদের প্রচেষ্টায় তোমার আশীর্বাদ চাই। আর এই প্রার্থনা আমাদের উত্তম উদাহরণ, আমাদের জন্য মুক্তির মূল্য দিয়েছেন সে খ্রিস্ট যিশু, তোমার পুত্রের উত্তম নামের দ্বারা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আজকের আলোচনায় আমরা যিশায়া 58 অধ্যায় থেকে আলোচনা করব। আসুন আমরা যিশায়া 58 অধ্যায় খুলি এবং আমরা লক্ষ্য করি যিশায়া 58 অধ্যায় যে বিষয়গুলো আমরা আমাদের পিতার কাছ থেকে শিখতে পারি। যিশায়া 58, we have simultaneously Isaiah 58, which we can see over here that in Bangla and English, mainly read from the Bangla, and because of the time limitations in 30 minutes schedules for Zoom meeting, so we may discuss English also. Please join and have a very good time in this Sabbath day concerning our day-to-day life and spiritual life. তাহলে আমরা লক্ষ্য করি যিশায়া 58 এক পদ থেকে আমরা লক্ষ্য করি, মুক্ত কণ্ঠে ঘোষণা করো, রব সংযত করিও না, তুরীর ন্যায় উচ্চধ্বনি করো, আমার প্রজাদিগকে তাহাদের অধর্ম, যাকবের কুলকে তাহাদের পাপ সকল জানাও। তারা তো দিন দিন আমারই অন্বেষণ করে, আমার পথ জানিতে ভালোবাসে। যে জাতি ধার্মিকতার অনুষ্ঠান করে ও আপন ঈশ্বরের শাসন ত্যাগ করে নাই, এমন জাতির ন্যায় আমাকে ধর্মশাসন সকলের বিষয়ে জিজ্ঞাসা করে। ঈশ্বরের নিকটে আসিতে ভালোবাসে আর বলে, আমরা উপবাস করিয়াছি, তুমি কেন দৃষ্টিপাত করো না? আমরা আপন প্রাণকে দুঃখ দিয়াছি, তুমি কেন তাহা জানো না?
দেখো, তোমাদের উপবাস দিনে তোমরা সুখের চেষ্টা করো ও আপন আপন কর্মচারীদের প্রতি দৌরাত্ম্য করিয়া থাকো। দেখো, তোমরা বিবাদ ও কলহের জন্য এবং দুষ্টতার মুষ্টি দ্বারা আঘাত করবার জন্য উপবাস করিয়া থাকো। অধ্যকার ন্যায় উপবাস করলে তোমরা ঊর্ধ্বলোকে আপনাদের রব শুনাইতে পারিবে না। আমার মনে হইতো উপবাস কি এই প্রকার? মনুষ্যের আপন প্রাণকে দুঃখ দিবার দিন কি এই প্রকার? নলের ন্যায় মস্তক হ্যাট করা এবং চট ও ভস্য পাতিয়া বসা, তুমি কি ইহাকে উপবাস এবং প্রভু খ্রিস্ট যিশুর প্রসন্নতার দিন বলো? আমার মনোনীত উপবাস কি এই নয়? দুষ্টতার গাছ সকল খুলিয়ে দেয়া, জোয়ালির খিল মুক্ত করা এবং দলিত লোকদেরকে স্বাধীন করিয়া ছাড়িয়া দেওয়া ও প্রত্যেক জোয়ালি ভগ্ন করা কি নয়? ক্ষুধিত লোককে তোমার খাদ্য বন্টন করা, তারিত দুঃখীদেহকে গৃহে আশ্রয় দেওয়া, ইহা কি নয়? উলঙ্গকে দেখিলে তাহাকে বস্ত্রদান করা, তোমার নিজ মাংস হইতে আপন গা না ঢাকা, ইহা কি নয়? ইহা করিলে অরুণের ন্যায় তোমার দীপ্তি প্রকাশ পাবে, তোমার আরোগ্য শীঘ্রই অঙ্কুরিত হইবে, আর তোমার ধার্মিকতা তোমার অগ্রগামী হইবে। প্রভু খ্রিস্ট যিশুর প্রতাপ তোমার পশ্চাৎবর্তী হবে। তৎকালে তুমি ডাকিবে ও প্রভু খ্রিস্ট যিশু উত্তর দিবেন। তুমি আর্তনাদ করবে ও তিনি কহিবেন, এই যে আমি। যদি তুমি আপনার মধ্য হইতে জোয়ালি, অঙ্গুলি তর্জন ও অধর্ম বাক্য দূর করো, আর যদি ক্ষুধিত লোককে তোমার প্রাণের ইষ্ট ভক্ষ দেও ও দুঃখার্ত প্রাণীকে আপ্যায়িত করো, তবে অন্ধকারে তোমার দীপ্তি উদিত হবে ও তোমার তিমির মধ্যাহ্নের সমান হবে। আর প্রভু খ্রিস্ট যিশু নিয়ত তোমাকে পথ প্রদর্শন করিবেন, মরুভূমিতে তোমার প্রাণ তৃপ্ত করিবেন, তোমার অস্থি সকল বলবান করিবেন, তাহাতে তুমি জলসিক্ত উদ্যানের ন্যায় হবে এবং এমন জলের উন্নয়ন ন্যায় হবে যাহার জল শুকায় না। তোমার বংশীয় লোকেরা পুরাকালের উৎসন্ন স্থান সকল নির্মাণ করবে। তুমি বহু পুরুষ পূর্বের ভিত্তিমূল সকলের উপর গাঁথিয়া তুলবে এবং ভগ্নস্থান সংস্কারক ও নিবাসাত্মক মৎস্যের উদ্ধারক বলে আখ্যাত হবে। তুমি যদি বিশ্রামবার লঙ্ঘন হইতে আপন পান পা ফিরাও, যদি আমার দিনে নিজ অভিলাষের চেষ্টা না করো, নিজ অভিলাষের চেষ্টা না করিয়া যদি বিশ্রামবারকে আমোদদায়ক ও প্রভু খ্রিস্ট যিশুর পবিত্র দিনকে গৌরবান্বিত বলো এবং তোমার নিজ কার্য সাধন না করিয়া, নিজ অভিলাষের চেষ্টা না করিয়া, নিজ কথা না কহিয়ে যদি তাহা গৌরবান্বিত করো, তবে তুমি প্রভু খ্রিস্ট যিশুতে আনন্দিত হবে এবং আমি তোমাকে পৃথিবীর উচ্চস্থলে সকলের উপর দিয়ে আরোহণ করাইব এবং তোমার পিতা জাকবের অধিকার ভোগ করাবো, কারণ ইহাই প্রভু খ্রিস্ট যিশুর মুখ বলিয়াছে। So, dear brothers and sisters, here's when read about the Lord, that is in capital letter. আমরা যেটাকে সদাপ্রভু বলেছি, সেখানে আমরা প্রভু খ্রিস্ট যিশু উচ্চারণ করেছি। আপনারা হয়তো লক্ষ্য করতে পারেন এই বিষয়টা। যিশু বলেছিলেন, পিতা এবং আমি এক। আমরা যদি লক্ষ্য করি, খ্রিস্ট নিজেকে ঈশ্বরের সমান থাকা ধরিয়া রাখেন নাই, অর্থাৎ স্পষ্টতই তিনি আমাদের কাছে পিতা ঈশ্বরকে, অর্থাৎ যিনি সে অদৃশ্য একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর, তাকে প্রকাশ করেছেন। খ্রিস্ট মাংসে মুক্তিমান হয়েছিলেন এবং নিজেকে বিশ্রাম দিনের প্রভু হিসেবে ঘোষণা করেছিলেন, এবং বাইবেল এটা বলে যে সমস্ত কিছু তার মাধ্যমে সৃষ্টি হয়েছে। এবং যিশায়াতে আমরা লক্ষ্য করতে পারি, ঈশ্বর বলেছেন, আমি একাই সমস্ত কিছু বিছায়াছি। তাই এটা নিশ্চিত যে যিনি খ্রিস্ট যিশু হিসেবে পৃথিবীতে এসেছিলেন, তিনি সেই ঈশ্বর যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছিলেন। তাই যখন আমরা সদাপ্রভু শব্দটা এখানে ব্যবহার করেছি, সেখানে আমরা প্রভু খ্রিস্ট যিশু শব্দটা তাকে গৌরবান্বিত করার জন্য ব্যবহার করেছি। We have used Lord Jesus Christ, the name where it is written as Lord, as He was the creator of all the universe, as it mentioned in Bible, and He Himself is the Lord of Sabbath. So we when read the Lord, we say the Lord Jesus Christ said it, or Lord Jesus Christ. প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা এখন লক্ষ্য করি যে এখানে কোন বিষয়টাকে
পিতা আমাদেরকে জানাতে চেয়েছেন খ্রিস্ট যিশু কোন বিষয়টা দেখেছিলেন, যেটা তিনি যখন পৃথিবীতে ছিলেন তখন ফরিসীদের, যারা সে সময় বিশ্রামবার পালন করছিল, তারা কিভাবে করছিল, যেটা খ্রিস্ট যিশু দেখে একটু রাগান্বিত হয়েছিলেন। তবে তিনি কি বিশ্রামবার পালন করেন নাই? তিনি কি বিশ্রামবারে সমাজগৃহে যান নাই? তা তো নয়। তিনি বিশ্রামবারে গিয়েছিলেন এবং তাদের প্রচেষ্টা দেখে তিনি সত্যি উৎসাহিত হয়েছিলেন, কারণ সমস্ত লোকেরা যখন বিশ্রামবার পালন করার জন্য মন্দিরে যেত এবং খ্রিস্ট যিশু যখন তার বাবা মার সাথে যখন ছোট ছিলেন তখন যেতেন এবং যখন বড় হয়েছেন তখন যেতেন, আমরা লক্ষ্য করতে পারি প্রথম শতাব্দীর খ্রিস্টানরা তারা কিভাবে সে বিশ্রামবার পালন করেছে, এমনকি যিশুর মৃত্যুর পরেও। তাই এটা নিশ্চিত যে বিশ্রামবার তো উঠে যায়নি। তবে আমরা লক্ষ্য করতে পারি একটা বিষয়, যে বর্তমান সময়ে আমরা যারা প্রভুর লোক, খ্রিস্ট যিশুর লোক, হে প্রভু বলে ডাকি, আমরা যারা ঈশ্বরের লোক হিসেবে নিজেদেরকে বলি, আমরা কিভাবে আমাদের বিশ্রাম দিন পালন করি। বিশ্রাম দিন সম্পর্কে আমার ধারণাটাকে খ্রিস্ট যিশু আমাদেরকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আবার যেসায় 58 অধ্যায়ে একটু লক্ষ্য করতে সাহায্য করছেন। আসুন লক্ষ্য করি কি লেখা আছে। তিনি আমাদেরকে বলছেন, as in verse 1 we can see, raise your voice like a trumpet. So it is clear here that Jesus Christ wants that we should declare the good news, and we should declare about the righteousness of our God. But here we can see, তিনি বলেন তাহারা তো দিন দিন আমারই অন্বেষণ করে। তো আমরা যে ধর্মের লোক হই না কেন, আমরা বলি যে আমাদের মধ্যে ধার্মিকতা আছে। আমরা কি করি? আমরা ঈশ্বরের ধার্মিকতার অনুষ্ঠান করি এবং আমাদের মধ্যে যে ঈশ্বরের বিবেক দেওয়া হয়েছে সেটা দিয়ে আমরা কাজ করি। কিন্তু কেমন কাজ করি? সেটা কি আমাদের মতো করে করি নাকি ঈশ্বরের মতো করে করি? এখানে পিতা লক্ষ্য করছেন। খেয়াল করুন, তিনি আমাদেরকে শাসন করছেন না, বরং তিনি বলছেন যাতে আমরা যা করতে যাচ্ছি, যে প্রচেষ্টা করছি, সেটা উত্তম করে করি। নিশ্চয়ই এখানে আপনার মনে পড়ছে যে খ্রিস্ট যিশু যখন ফরিসীদেরকে দেখেছিলেন, তোমরা উত্তম বিষয়গুলো ফেলে দাও, কিন্তু ছোট পুদিনা, মুড়ির ইত্যাদি দশমাংশ দাও। তিনি সেগুলো দিতে নিষেধ করেননি, বলেছিলেন সেগুলো রাখতে আর ভালো বিষয়গুলো বাছাই করতে। খেয়াল করে দেখুন সেই একই কথা, অর্থাৎ যেই কথাটা যেসায় 58 অধ্যায়ে পিতা বলেছেন, সেই কথাটা যীশু খ্রিস্ট যখন মাংসে মূর্তিমান হয়েছেন তখন তিনি আমাদেরকে বলছেন না, তিনি রাগ করে বলছেন না, বরং কিভাবে বলছেন দেখুন। তিনি বলছেন 3 পদে, আমরা উপবাস করেছি, তুমি কেন দৃষ্টিপাত করো না? সত্যি সত্যি আমরা যখন ধার্মিকতার অনুষ্ঠান করি, আমরা কখনো কখনো মনে করি, হ্যাঁ এটা কার জন্য করলাম, যে আসলে তিনি এটা দেখলেন না। খেয়াল করুন তো, আপনি আপনার বাচ্চাকে একটা শার্ট দেন, ঠিক আছে, আপনার বাচ্চা শার্টটা পরে যখন আনন্দ পায় তখন আপনি তাকে গায়ে জড়িয়ে ধরেন আর বলেন, হ্যাঁ আমার ছেলেকে অনেক সুন্দর লাগছে, তাই না? পিতা আমাদেরকে এই সুন্দর একটা দিন দিয়েছেন, একটা বিশ্রাম দিন দিয়েছেন, কিন্তু আমরা সেটাকে কিভাবে উদযাপন করছি? তিনি কি এটা বলছেন যে আপন আপন প্রাণকে দুঃখ দিয়েছি, তুমি কেন তা জানো না? আসলে এটা তো তার দৃষ্টিগোচরের বাইরে নয়। তবে আমরা যা করছি সেটা, সেই বিষয়টা কি করলো? আমাদের পিতাকে আঘাত করছে, কারণ তিনি সেভাবে চাননি। কি চেয়েছেন? তারপর দেখুন, দেখো তোমরা বিবাদ ও কলহের জন্য, দুষ্টতার মুষ্টি দ্বারা আঘাত করিবার জন্য উপবাস করিয়া থাকো। তো আমরা দেখি যে কখনো কখনো আহ লোকেরা ধার্মিকতার অনুষ্ঠান করছে, উপবাস করছে, আর সেই সময় দেখবেন জিনিসপত্রের দাম অনেক বেড়ে গিয়েছে। কেন? আরে উপবাস করলে তো কম খাবে, কিন্তু জিনিসপত্রের দাম এরকম বেড়ে যাওয়ার কারণটা কি? তারা কি আসলে ধার্মিকতার অনুষ্ঠান করার জন্য চেষ্টা করছে? নিশ্চয়ই চেষ্টা করছে, কিন্তু সেটা কি হচ্ছে? সেটা কি উদ্দোলকে যাচ্ছে? আমাদের পিতা কি সেটা শুনতে পাচ্ছেন? তিনি বলছেন কি, অধ্যকার ন্যায় উপবাস করলে তোমরা উদ্দোলকে আপনাদের রব শোনাইতে পারবে না। তাই এখন আসুন আমরা ব্যক্তিগত পর্যায়ে চিন্তা করি, আমরা কি করলে আমাদের পিতা সেটা শুনবেন। তিনি বলছেন, 5 পদে বলছেন, আমার মনোনীত উপবাস কি এই প্রকার? মনুষ্যের আপন প্রাণকে দুঃখ দিবার দিন কি এই প্রকার? খেয়াল করুন, এখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, দুঃখ দিবার দিন। সো আমরা এই দুঃখ দিবার দিনটা যদি ইংলিশ অনুবাদে দেখি, সেটা হচ্ছে হাম্বেল, পিপল টু হাম্বেল দেমসেলস। অর্থাৎ যখন আমরা উপবাস করি, বিশেষ করে এই বিশ্রামবারে যদি সম্ভব হয়, আমরা সকাল থেকে যদি সেই বিশ্রামবারের পরে যে খাবার
প্রার্থনার পরে যে খাবার দেওয়া হয় সেই খাবার পর্যন্ত আমরা যদি কিছুটা সময় প্রতি সপ্তাহে একটা দিন হয়তো আমরা একটু চেষ্টা করি, তাহলে আমরা যেটা করতে পারি বা আমরা নিজেরাই হয়তো কোনো একটা দিন বাছাই করতে পারি আমাদের পিতা ঈশ্বরের সাথে। আমি বলছি না যে আমরা উপবাস করব, কিন্তু সেটা লোকেরা জানতে পারবে। তাই এটা আপনারা আলাদা আলাদা ভাবে বাছাই করতে পারেন, প্রত্যেকের আলাদা বিষয়, যে আমরা বিশ্রাম বারে করবো কিনা, অন্য কোনো বারে করবো কিনা। আপন প্রাণকে দুঃখ দিবার, কিন্তু শব্দটা ইংরেজিতে যদি আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে অনলি এ ডে ফর পিপল টু হাম্বল দেমসেলস। শব্দটা এখানে এ ডে। আমরা পিতার সন্তান হিসেবে, ঈশ্বরের সন্তান হিসেবে শুধু একটা দিন আমরা নিজেদেরকে পবিত্র হওয়ার ভান করি, আর বাকি 6 দিন আমাদের আচরণ কি এটা দেখাচ্ছে? আসলে পিতা তো সেটা চান না। আমরা যদি ঈশ্বরের সন্তান হই, খ্রিস্ট যিশু বলেছেন তোমরা তার মতো পবিত্র হও, তাহলে কি করতে বলেন আসলে লক্ষ্য করি। 5 পদের শেষে লেখা আছে, সদা প্রভুর খ্রিস্ট যিশু প্রসন্নতার দিন বলো আমার মনোনীত উপবাস কি এই নয়? তাহলে উপবাসটা কিরকম হবে? তিনি বলছেন, বললাম আমরা ইংরেজিতে লক্ষ্য করেছি, a day for people to humble themselves, a day for people to humble themselves। আমরা নিশ্চয় লক্ষ্য করতে পারছি এই জায়গাটা। তো আমাদেরকে হাম্বল করা, মানুষকে নম্রতার আবরণে বদ্ধ করা, নিজেকে নম্র করা। আমরা যখন ক্ষুধিত হই তখন আমরা শারীরিকভাবে কিছু দুর্বল হয়ে যাই। এই যে ক্ষুধার্তটা ঈশ্বরের নিয়মকে জানার জন্য আপনার আমার যে প্রচেষ্টা, আমরা যে ধর্ম থেকে যে পরিবার থেকে আসি না কেন, সত্যি আমরা সেটা করে এসেছি এবং এখনো তা করতে চাই। তবে কিভাবে করব এটা বলছেন 7 পদে, দয়া করে লক্ষ্য করুন 6 থেকে 7। দুষ্টতার গাঁট সকল খুলিয়ে দেওয়া। তাই দয়া করে মনে করবেন না যে এটা একদিন করে সেখানে শেষ হবে, তাই নাকি? আমরা কি একদিন করে শেষ করব? তিনি বলছেন দুষ্টতার গাঁট সকল খুলিয়ে দেওয়া। দয়া করে লক্ষ্য করুন আমার আপনার মধ্যে কোথাও দুষ্টতার গাঁট আছে কিনা। মানে আমাদের বাসায় আমাদের বাসায় আমি কি এমন কাজ করছি যেটা কোথাও না কোথাও আমার দুষ্টতাকে প্রকাশ করছে, অথবা বাসার বাইরে গিয়ে এমন কোনো কাজ কি লোকের সাথে করছি যেটা দুষ্টতাকে প্রকাশ করছে? দেখো লক্ষ্য করুন কি লেখা আছে, জোয়ালির খিল মুক্ত করা এবং দলিত লোক দিয়ে ওকে স্বাধীন করিয়া ছাড়িয়ে দেওয়া ও প্রত্যেক জোয়ালি ভগ্ন করা কি নয়? আপনারা নিশ্চয়ই গরু দেখেছেন না? গরুর কাঁধের উপর যখন জোয়ালিটা দেওয়া হয়, সেই জোয়ালিটা নিচের দিকে মধ্য করে দেওয়া হয় যাতে গরু সেখান থেকে উঠতে না পারে। সে অনেক চেষ্টা করলেও তার তো মানুষের মতো হাত নেই যে সে জোয়ালি থেকে মুক্ত হতে পারে। কোথাও কোথাও খিল দেওয়া আছে, সেটা সে টেনে খুলতে পারবে না। কিন্তু আপনার আমার লক্ষ্য কি হতে হবে? আমাদের পিতার মতো হতে হবে। তিনি চাচ্ছেন কি? তাহলে আমরা জোয়ালিকে জোয়ালিকে খুলে দেওয়ার ক্ষেত্রে জোয়ালিকে খুলে দেওয়ার ক্ষেত্রে আমাদের পিতাকে অনুকরণ করতে পারে। আরেকটু সহজ করে তিনি বলেছেন 7 পদে, ক্ষুধিত লোককে তোমার খাদ্য বন্টন করা। তাহলে প্রিয় ভাই বোন, আমরা কি করতে পারি? ধীরে ধীরে আমরা সেই চর্চা হয়তো ইতিমধ্যে করছি, তবে আরো করতে পারি, প্রতিদিন করতে পারি। এ ডে তো নয়, একদিনের জন্য তো নয়। ক্ষুধিত লোককে তোমার খাদ্য বন্টন করা, তারই তো দুঃখী দেহকে গৃহ আশ্রয় দেওয়া। এখন চিন্তা করুন, আপনি হয়তো কাউকে খাবার দিতে পারেন, ঠিক আছে, তারই তো দুঃখী দিগকে গৃহ আশ্রয় দেওয়া। আপনার বলবেন যে আমি এক সময়ের একটা বাসায় থাকি, সেভাবে সেখানে কিভাবে একজন অপরিচিত লোককে আমি থাকতে দিতে পারি? তাই এটা হয়তো একজনের প্রচেষ্টায় করা কঠিন হতে পারে, কিন্তু খেয়াল করুন আমরা যদি ক্রাইস্ট লিভিং এর মাধ্যমে সমন্বিত ভাবে সেটা করি, একসাথে করি, হ্যাঁ, আমরা সেটা করতে পারি। আর আপনারা ইতিমধ্যে জানেন যে ক্রাইস্ট লিভিং এই ব্যবস্থা আছে যে যাদের ঘর নেই তাদেরকে ঘর তৈরি করে দেওয়া, যাদের কাজ নেই তাদেরকে কাজ দেওয়া, যারা খেতে পাচ্ছে না তাদের জন্য খাবারের ব্যবস্থা করা, এবং যাদের কাজ কিছু কাজ করতে পারেন তাদেরকে ক্রাইস্ট লিভিং এর মাধ্যমে, আপনারা যে ক্রাইস্ট লিভিং সম্পর্কে জানেন, সেখানে যুক্ত করা। তো কিভাবে যুক্ত করতে পারি ইতিমধ্যে হয়তো এই আলোচনা শেষে আমরা সেটা লক্ষ্য করবো। একটু নিচের অংশে যাই, এখানে দেখা আছে কি, খাদ্য বন্টন করা, তারই তো দুঃখী দিগকে গৃহে আশ্রয় দেওয়া, ইহা কি নয়?
খেয়াল করুন, এখন ব্যক্তিগত পর্যায়ে চলে এসছে। উলঙ্গকে দেখিলে তাহাকে বস্ত্র দান করা। আপনি কতবার রাস্তা দিয়ে হাঁটার সময় এরকম লোককে দেখেছেন? এবং এই শীতকাল যদি আপনি লক্ষ্য করেন, শীতকালে কত মানুষের সেই শীতের কাপড়টা নেই। আমরা কি করতে পারি? তাকে বস্ত্র দান করা। তোমার নিজ মাংস হইতে আপন গা না ঢাকা, ইহা কি নয়? তোমার নিজ মাংস হতে, এই পদের অনুবাদটা দয়া করে লক্ষ্য করুন। নিজ মাংস বলতে প্রভু খ্রিস্ট যিশু আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন? 7 পদের ইংরেজি অনুবাদ বলছে, when you see the naked, to clothe them and not to turn away from your own flesh and blood. আমার প্রিয় ভাই বোন, can you see the application of my dear Father, our heavenly Father? Yes, you know, when you have family, আপনার পরিবারের সদস্য, তাদের জন্য আপনি কি করতে চান? নিশ্চয়ই অনেক পরিশ্রম করছেন। আচ্ছা, আমরা কি আদম পরিবারে একটা পরিবারের ভেতর থেকে আসেনি? তাহলে রাস্তায় যে লোকটাকে দেখতে পাচ্ছি খেতে পাচ্ছি না, রাস্তায় যে লোকটার বস্ত্র নেই, রাস্তায় যে লোকটা বৃষ্টিতে ভিজছে, শীতের তীব্রতায় কষ্ট পাচ্ছে অথবা অসুস্থতার কারণে কষ্ট পাচ্ছে, আমরা কি একটু এগিয়ে এসে তার জন্য কিছু করতে পারি? পিতা আসলে সেটাই চান। খেয়াল করুন, তিনি লিখেছেন, নট টু টার্ন অ্যাওয়ে ফ্রম ইউর ওন ফ্ল্যাশ এন্ড ব্লাড। আরে তারা পিতার সন্তান। সে কোন ধর্মের লোক, কোন ঘর থেকে এসছে, আমরা একই পরিবার থেকে এসছি। তাই ক্রাইস্ট লিভিং এর মাধ্যমে আমরা যেটা করতে পারি সেটা তো অবশ্যই সমষ্টিগত ভাবে করতে পারি। তবে ব্যক্তিগত পর্যায়ে আপনি যেখানে যেতে পারেন, আপনি যেভাবে দেখতে পারেন, আপনার কোনো আত্মীয় স্বজনের মধ্যে এমন ব্যক্তি কি আছে যার আসলে ঘরটা ভেঙে গিয়েছে, যার হয়তো শীতের বস্ত্র নেই, অথবা এই শীতে একটু ভেসলিন বা পায়ে কোনো ক্রিম দেওয়ার মতো কোনো কিছু আছে কি নেই? একটু কি আমরা খোঁজ করতে পারি আমাদের আশেপাশের প্রতিবেশী, যাকে হয়তো সেটা দিলে তিনি শীতটা ভালো মতো অতিক্রম করতে পারবেন? নিজ মাংস হতে কোন সন্তান কি আছে যে আসলে সত্যি অপুষ্টির কারণে কষ্ট পাচ্ছে, যাকে একটা ডাক্তার দেখানো প্রয়োজন, কিছু খাওয়ার ব্যবস্থা করা প্রয়োজন? তাহলে আটপদ লক্ষ্য করুন, ইহা করিলে অরুণের ন্যায় তোমার দীপ্তি প্রকাশ পাবে, তোমার আরোগ্য শীঘ্রই অঙ্কুরিত হবে, আর তোমার ধার্মিকতা তোমার অগ্রগামী হবে। প্রভু খ্রিস্ট যিশুর প্রভাব তোমার পশ্চাৎবর্তী হবে। আসলে কে দেখেন বলুন তো? হ্যাঁ, আপনি আমি যে কাজ করি ক্রাইস্ট লিভিং এর পোশাক পরে করি, এটার অর্থ হলো আমরা লোককে জানাই যে আমরা যে কাজটা করছি সেটা আমরা হয়ে করছি না, বরং খ্রিস্টের হয়ে করছি। আমরা খ্রিস্টকে অনুকরণ করার চেষ্টা করছি মাত্র। এই পোশাকটা পরার উদ্দেশ্যই লোককে দেখানো বা জানানো নয়, বরং আমরা নিজেদেরকে মনে রাখা, আমরা যে পোশাকটা পরেছি বা যেটা ক্রাইস্ট লিভিং এর যে গেঞ্জিটা পরে আছি, এটার উদ্দেশ্য হলো যে আমার লোককে এটা জানানো যে হ্যাঁ, পিতা আপনাকে ভালোবাসেন, খ্রিস্ট আপনাকে ভালোবাসেন, তার জন্য নিজের মুক্তির মূল্য দিয়েছে। এটা যেমন আমরা ক্রাইস্ট লিভিং এর পোশাক পরে পড়তে পারি, তেমনি ক্রাইস্ট লিভিং এর পোশাক না পরে খ্রিস্ট যিশু যেরকম বলেছিলেন যে ব্যক্তিগত পর্যায়ে, যখন আমরা দলগত ভাবে করছি এটা একটা আলাদা বিষয়, কিন্তু যখন আমরা ব্যক্তিগত পর্যায়ে করছি, ইহা করলে খেয়াল করবেন 8 পদের অনুবাদ কিন্তু ইংরেজিতে বলেছে ইয়র, দেন ইয়র লাইট, আপনার ব্যক্তিগত বিষয়, আপনার সাথে পিতার সম্পর্কের বিষয়, সেখানে সেখানে তিনি যেখানে লক্ষ্য করেছেন সে বিষয়টা, সেই বিষয়টায় তিনি আপনার যে আরোগ্য রয়েছে, আপনার যে অসুস্থতা রয়েছে, সেখান থেকে আপনাকে আরোগ্য করবেন। চিন্তা করুন তো, কত টাকা আপনি আমি হয়তো অসুস্থ হলে খরচ করতাম, কিন্তু সেই টাকাটা একজন অসুস্থ মানুষকে দিয়ে, যে খেতে পারছে না, যার একটা কাপড় নেই, যে থাকার জায়গা নেই, বা শীতে বৃষ্টিতে কষ্ট পাচ্ছে, যার পরিবারে একটা বাচ্চা স্কুলে যেতে পারছে না, অথবা যার কোনো কাজ নেই, যিনি ঘরে বসে আছেন, অথবা যিনি পড়ালেখা করতে জানেন না, তার জন্য খরচ করি, তখন কি হয়? আমাদের পিতা সেটা দেখেন। খ্রিস্ট যিশু বলেছেন, যিনি গোপনে তা দেখেন। তাই আপনার এই যে নিজে থেকে দান করার এই যে বিষয়টা এসেছে, সেটা যখন আপনি করেন তখন কে দেখতে পান বলুন তো? হ্যাঁ, আপনার পিতা আপনাকে দেখতে পান, তিনি খুশি হন। তখন কি বলেন তিনি? তোমার ধার্মিকতা তোমার অগ্রগামী হবে, প্রভু খ্রিস্ট যিশুর প্রতাপ তোমার পশ্চাৎবর্তী হবে। আমরা কখনো কখনো এটা লক্ষ্য করতে পারি, আমরা কখনো কখনো এটা দেখি। কি দেখি? আমরা দেখি যে যে এরকম হয় যে
কোনো কোনো ধার্মিক ব্যক্তির ছবি টাঙানো আছে, আর সেখানে দেখবেন যে পিছনে এরকম বিষয় আছে যে তার পিছনে কি হচ্ছে, তার পিছনে আলো ছড়াচ্ছে। কিন্তু এখানে পিতা আমাদেরকে কি জানাতে চেয়েছেন? পিতা এটা জানাতে চেয়েছেন, তোমার ধার্মিকতা তোমার অগ্রগামী হবে। খেয়াল করুন, আলোটা যেমন সামনে আছে, আলোটা তেমনি পিছন থেকে আসতেছে। প্রভু খ্রিস্ট যিশুর প্রতাপ তোমার পশ্চাৎবর্তী হবে। আসলে এটা আমাদের জন্য প্রয়োজন। কেন? আপনি যখন আপনার সন্তানকে ডাকেন, তখন সে যেখানেই থাকুক না কেন সেখান থেকে চট করে আসার চেষ্টা করে। কিন্তু এখন একটু উল্টা হয়েছে, আপনি নিজেকে একটু সন্তান বলে মনে করুন, আর আপনি আপনার পিতাকে ডাকছেন, বিপদের সময় ডাকছেন, পিতা তুমি কোথায়? তখন নয়পদ বলছে, কি বলছে? তৎকালে তুমি ডাকবে, আর প্রভু খ্রিস্ট যিশু তোমাকে উত্তর দেবেন। তুমি আর্তনাদ করবে, ও তিনি বলবেন, এই আমি। চিন্তা করেছেন, বাচ্চা ছেলে যখন কান্না করে, তখন মা যেখানেই থাকুক না কেন, সেটা কি রান্না করছে, কাপড় ধুচ্ছে, ময়লা পরিষ্কার করছে, যেখানেই থাকুক না কেন, চট করে তার মন চলে আসে। আমাদের পিতার হাতটা কি এত ছোট যে তিনি আপনাকে সাহায্য করবেন না সেই সময়? হ্যাঁ, আপনার আমার এই অভিজ্ঞতা আছে যে আমাদের পিতা সত্যি আমাদেরকে সাহায্য করেন, আর সেটা সাহায্য করবেন। তিনি স্পষ্টভাবে বলেছেন তৎকালে। একটু দয়া করে লক্ষ্য করবেন, আমরা করছি কিন্তু আমাদেরটা হচ্ছে না বলে আমরা চিন্তিত, কেন আমার ডাকে ঈশ্বর সাড়া দেন না? ও বললে আসে, উনি বললে আসে, কিন্তু আমি করছি কেন আসে? অবশ্যই আসবে। আরে তিনি তো আপনাকে ভালোবাসেন, তাই তিনি বলেছেন তৎকালে তুমি ডাকবে, আর প্রভু খ্রিস্ট যিশু তোমাকে উত্তর দেবেন। তুমি আর্তনাদ করবে। হ্যাঁ, অবশ্যই আমাদের এরকম এরকম সময় তো আছে না, যখন আমরা সত্যি কষ্টের মধ্যে রয়েছি, তাড়নার মধ্যে রয়েছি। কখন তিনি তা করবেন? আমরা আমাদের পিতার সন্তান হওয়ার মতো করে কাজ করি। কি বলেছেন ৯ পদে? দয়া করে লক্ষ্য করুন কি লেখা আছে, যদি তুমি আপনার মধ্য হইতে জোয়ালি, অঙ্গুলি তর্জন ও অধর্ম বাক্য দূর করো। যদি শব্দটা কেন আমাদেরকে বলা হয়েছে? আচ্ছা, আপনি কি কখনো শুনেছেন ঈশ্বর অধর্ম করে? সব ধর্ম বলে যে ঈশ্বর অধর্ম করে না। তাহলে ঈশ্বর অধর্মের নির্দেশনা দিয়েছেন, মানুষকে কেটে ফেলতে বলেছেন গলা, অথবা বোম ব্লাস্ট করে কাউকে মেরে ফেলতে বলেছেন? আপনি এটা কখনো শুনবেন? না, না, ঈশ্বর তো সেটা বলেন না। আর ঈশ্বর যদি সেটা করেনও, ঈশ্বরের নিরূপিত সময়ে করেন। যদি আপনি বলেন সদম গোমরাতে তিনি সেটা করেছেন, অনেক মানুষকে মেরে ফেলেছেন, সেটা আলাদা বিষয়, এটা ঈশ্বরীয় বিচার। কিন্তু তিনি মানুষকে বলেন না। তিনি যখন 10 আজ্ঞা দেন, সেখানে তিনি স্পষ্ট লিখে দিয়েছেন, তোমরা মনুষ্য হত্যা করিও না। তাহলে যদি তুমি আপনার মধ্য হইতে জোয়ালে, তাই একটু চিন্তা করে দেখুন যে আমরা আমাদের পরিবারে, আমাদের আশেপাশে এমন লোককে কি দেখতে পাই যিনি কষ্টের মধ্যে রয়েছেন? অথবা এমন লোক যিনি আমার অধীনে রয়েছেন, আমার অধীনে কাজ করছেন, আমরা তাকে এই এইভাবে কর। অথবা আমাদের পরিবারে আমাদের সন্তানদের সাথে আমরা কিভাবে আচরণ করব? আমার মানুষের সাথে কিভাবে আচরণ করব? পিতা স্পষ্টভাবে বলছেন, একজন পিতা যেমন তার সন্তান তাকে অনুকরণ করুক, অধর্ম বাক্য দূর করো। দয়া করে আরো লক্ষ্য করুন, এই বিশ্রাম দিনে আমরা আরো কি কি করতে পারি। শুধু সেই একটা বিশ্রাম দিনের জন্য নয়, বরং 10 পদ বলছে, আর যদি ক্ষুধিত লোককে তোমার প্রাণের ইষ্ট ভক্ষ দেও। ভাই, আপনি খান নাই তো, আপনি খান নাই, কিন্তু সেই ব্যক্তিকে খাওয়াতে চাচ্ছেন। একটু চিন্তা করে দেখুন তো, খ্রিস্ট যিশু সে 5,000 লোককে যখন খাইয়েছেন, তিনি কি খেয়েছিলেন? নিশ্চয়ই একটা রুটি আর 5টা মাছ দিয়ে তিনি কি করেছেন, কিভাবে করেছেন? না, তাই না? আমরা কিভাবে অনুকরণ করতে পারি? আমার কাছে আজকে যা আছে, আমরা যা খেতে বসছি, একজন ভিখারি এসছে, আমি কিছু খাইনি, 4 দিন ধরে কিছু খাইনি, আমাকে একটু খেতে দিবেন? তো কোথাও কোথাও আছে যে আসলে লোকেরা এরকম নোংরামি করে, কিন্তু আমরা যদি স্পষ্টভাবে বুঝতে পারি এই লোক ক্ষুধিত, তখন পিতা বলছেন, যদি ক্ষুধিত লোককে তোমার প্রাণীর ইষ্টভক্ষ দাও, যদি দুঃখার্ত প্রাণীকে আপ্যায়িত করো। দেখলেন যে একটা একটা গরু কোথাও বাঁধা আছে আর প্রচন্ড গরম, সে গরুর মাথা পুড়ে যাচ্ছে। আরে, ক্ষুধার্ত প্রাণী তো, প্রাণী তো, শুধু মানুষ বলে কথা নয়। যিশু বলেছিলেন, যদি একটা ভেড়া গর্তের মধ্যে পড়ে যায়, তুমি কি সেটাকে টেনে তুলবে না? আর ঈশ্বর যখন নিয়ম দিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন যে যদি তোমার শত্রুর গরুকেও ফাঁদের মধ্যে পড়ে যেতে দেখো, গর্তের মধ্যে পড়ে যেতে দেখো, সেখান থেকে তাকে টেনে তুলবে। সে তোমার শত্রু বলে তুলো না, এরকম নয়। আমরা কি করতে পারি? তবে অন্ধকারে তোমার দীপ্তি উদিত হবে, তোমার তিমির মধ্যাহ্নের সমান হবে।
দয়া করে লক্ষ্য করুন, তিমির মধ্যাহ্নের সমান হবে। তিমিরকে ইংরেজিতে আমরা যদি 10 পদে লক্ষ্য কি কি লেখা আছে জানেন? তিমির লেখা আছে, ইউ লাইট উইল বি রাইজ ইন দ্য ডার্কনেস। তাই প্রিয় ভাই বোন, আমাদের জীবনে দুঃখের সময় আছে, কষ্টের সময় আছে, যদি আমরা অন্যকে করি, পিতা আমাদের জন্য করবেন। ইউ লাইট উইল বি রাইজ। আমাদের আলো, আমাদের আলো নয়, কারণ আমরা দেখেছি যখন এক অধ্যায়ে যে সেই আলো খ্রিস্ট যিশুর আলো যা জগতে এসেছিল। তাই 11 তো বলছে, আর সদাপ্রভু নিয়ত তোমাকে পথ প্রদর্শন করবেন, মরুভূমিতে তোমার প্রাণ তৃপ্ত করবেন, তোমার অস্থি সকল বলবান করবেন, তুমি জলসিক্ত উদ্যানের ন্যায় হবে। কেমন? এমন জলের উন্নয়ন ন্যায় হবে যার জল শুকায় না। তাই আমাদের হয়তো আজকের পরে বা আজকের আগে আমরা কি করেছি সেটা দিয়ে আমাদের ঈশ্বর আমাদেরকে বিচার করছেন না। এটা বিচারের কথা নয়, বরং তিনি আমাদেরকে বলছেন, আপনি একটা ক্লাসে গিয়েছেন একটা কিছু শেখার জন্য, সেখানে পিতা আপনাকে বলছেন যে তুমি এই এই করলে আমি তোমার সাথে থাকবো, বা আপনি এই এই কাজগুলো করলে। আসলে আমরা তো ঈশ্বরের পৃথিবীতে রয়েছি, যদি আমরা তাই বিশ্বাস করি, আমাদের সৃষ্টিকর্তার পৃথিবীতে রয়েছে। তাই তিনি বলছেন, আমি আমি অদৃশ্য, কিন্তু আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। 11 পদ বলছে, সদা প্রভু খ্রিস্ট যিশু নিয়ত তোমাকে পথ প্রদর্শন করবেন। ভাই, পৃথিবীতে কোথায় কি হবে আমরা কি জানি? আমাদের জীবনে কি হবে আমরা কি জানি? কিন্তু সেখানে তিনি বলছেন তিনি তোমাকে পথ প্রদর্শন করবেন, সৃষ্টিকর্তা আপনার সাথে থাকবেন। একটু লক্ষ্য করেছেন পরের শব্দটা তিনি স্পষ্ট করেছেন, মরুভূমিতে তোমার প্রাণ তৃপ্ত করবেন। ভাই, আপনি আজকে পরিশ্রম করছেন, আপনি আগামী 1 সপ্তাহ, আগামী 1 বছর, আপনার জীবন যতদিন থাকে আপনার জন্য, আপনার পরিবারের জন্য পরিশ্রম করবেন। কিন্তু কি হবে যদি এই পৃথিবী জুড়ে এমন খরা নেমে আসে, যদি এই এলাকা জুড়ে এমন দুর্ভিক্ষ নেমে আসে? কিন্তু ঈশ্বর বলছেন কি, মরুভূমিতে তোমার প্রাণ তৃপ্ত করবেন। তিনি পারেন, সেটা আমরা লক্ষ্য করেছি। আমরা দেখেছি এলিওকে তিনি কাকের মাধ্যমে খাবার জুগিয়েছেন, এবং বলছেন আমরা শারীরিক ভাবেও সুস্থ থাকবো, তোমার অস্থি সকল বলবান করবেন, তুমি জলসিক্ত উদ্যানের ন্যায় হবে, এমন উমির ন্যায় হবে যার জল শুকায় না। তা চিন্তা করে দেখুন, আপনি যদি সেরকম একটা বাগান করেন, আমাদের ঈশ্বর তাই চান, আমরা তো তার বাগানের গাছ, তার ক্ষেত্রের ফসল হতে পারি। আর আমরা যেন উত্তম ফল উৎপন্ন করি, খ্রিস্ট যিশু তাই বলেছেন। কিভাবে করতে পারি সেই পথ সম্পর্কে আসুন আমরা লক্ষ্য করি। 13 পদে কি লেখা আছে, তুমি যদি বিশ্রাম বা লঙ্ঘন হইতে আপন পা ফিরাও, যদি আমার পবিত্র দিনে নিজের অভিলাষের চেষ্টা না করো, যদি বিশ্রামবারকে আমোদদায়ক ও সদাপ্রভুর পবিত্র দিনকে গৌরবান্বিত বলো, তোমার নিজ কার্য সাধন না করিয়া, নিজ অভিলাষের চেষ্টা না করিয়া, তোমার নিজ কথা না কহিয়া যদি তা গৌরবান্বিত করো, তবে তুমি প্রভু খ্রিস্ট যিশুতে আমোদিত হবে। ভাই বোনেরা, বিশ্রামবার আমাদের পিতা সৃষ্টি করেছেন। আমরা কি আমাদের পিতার উপর বিশ্বাস রেখেছি যে তুমি আমাকে যোগাবে? আচ্ছা, আপনি যখন মায়ের গর্ভে ছিলেন, আপনি কি চিন্তা করেছেন যে খেয়ে আপনাকে খাবার যোগাবে? আপনার বাবা মাও কি কখনো চিন্তা করেছেন? আচ্ছা, জন্মের পর বাচ্চা যখন 2 বছর হয়, তখন না হয় 1 বছর 2 বছরের মধ্যে তার মুখে অন্ন দেওয়া হয়, কিন্তু তার আগ পর্যন্ত এই বাচ্চাকে আপনি আমি কি খাওয়াই? ও বাজার থেকে একটা সেরেলাক কিনে আনি খাওয়ায়, তাই না? একদিন নয়, যদি একটা দিন এই বাচ্চা না খেয়ে থাকতো এই পেটের ভিতরে 10 মাস 10 দিন, আপনার আমার কোনো সাধ্য আছে ভাই আমাকে কেউ বাঁচাতে পারতো? তাহলে এই ব্যবস্থাটা কে করেছেন? এখন পিতা বলছেন, আমি তোমার জন্য একটা বিশ্রামের দিন করেছি বাবা। আসলে সেটা আমি চাই। তুমি সারাদিন সারা সপ্তাহ পৃথিবীতে কাজ করছো, ঠিক আছে, কিন্তু আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? তুমি যে কাজ করেছো আমি তোমাকে কিভাবে মূল্যটা দিতে পারি? ঈশ্বর প্রাচীন ইসরায়েলদেরকে সেটা দেখিয়েছিলেন, তাদেরকে বলেছিলেন তোমরা 6 দিন ধরে মান্না সংগ্রহ করবে। কিন্তু হতে পারে যে প্রতিদিন তারা মান্না সংগ্রহ করতো, পরের দিন কিন্তু সেটা পচে যেত, রেখে দিলে। কিন্তু ষষ্ঠ দিন যখন তারা মান্না সংগ্রহ করতো, তখন সেটা পচতো না, সপ্তম বারেও থাকতো। তাই এটা এটার উপর বিশ্বাস নির্ভর করে, আসলে আপনার আমার বিশ্বাস। কিন্তু দয়া করে এটা মনে করবেন না যে আমার জরুরি কাজ রয়েছে তাই কি আমি বিশ্রামবার পালন করতে পারছি না, এটা কিন্তু তা বলছেন না। দয়া করে লক্ষ্য করেন কি বলছে, তুমি যদি বিশ্রামবার লঙ্ঘন হইতে আপন পা ফেরাও। তিনি বলেছেন তোমার বিশ্রামবার স্মরণ করো আর তা পবিত্র রাখো। ভাই, শুধু একদিনের জন্য বিশ্রামবার দিয়েছেন, যথাসম্ভব বিরতি নাও, যথাসম্ভব
আমাদেরকে, আমরা রেগুলার যে কাজ করি সেখান থেকে কিছুটা বিরতি, কিছুটা সময় নিয়ে আমাদের ঈশ্বরের সাথে আমাদের কানেকশনটাকে দৃঢ় করা, মজবুত করা। এটার অর্থ হচ্ছে আমার দোকানের শাটারটা বন্ধ করে, আমি যে যে এলাকায় কাজ করছি সেই এলাকায় কাজে না গিয়ে আমার মালিককে বলে, না আমি আজকে কাজে যেতে পারবো না, এভাবে বলছেন না। কি বলছেন? যদি আমার পবিত্র দিনে নিজ অভিলাষের চেষ্টা না করো। কিছু তো আছে আমাদের ভিতরে ভিতরে, কিছু তো আছে যেটা আমাদেরকে তাড়িত করছে। সেই তাড়নাটাকে বন্ধ করে দিয়ে যদি বিশ্রামবারকে আমোদদায়ক করো, সদাপ্রভুর পবিত্র দিনকে গৌরবান্বিত করো, বলো তোমার নিজ কার্য সাধন না করিয়া। এবার যদি আপনি মনে করেন এটা আপনার কাজ, আপনাকে যেতে হবে, আপনার কাজ আপনাকে করতে হবে, আমার সেদিন ডিউটি আছে, আমি কি করব? তিনি কি বলছেন? নিজ অভিলাষের চেষ্টা না করিয়া, নিজ কথা না কইয়া তাহা গৌরবান্বিত করো। আমরা হয়তো অল্প কিছু সময় খুঁজে বের করতে পারি, আমাদের পিতাকে জিজ্ঞেস করতে পারি, পিতা দয়া করে আমাদের সাহায্য করুন, আমরা কি করব, কিভাবে আপনার বিশ্রামবারকে পবিত্র রাখবো। আপনার প্রচেষ্টাকে তিনি আশীর্বাদ করবেন। এবং কিছু প্রকাশনাও রয়েছে যেগুলো লাইফ অফ এন্ড ট্রুথ থেকে আপনারা ইতিমধ্যে পেয়েছেন। সেই প্রকাশনাগুলো আমাদেরকে বুঝতে সাহায্য করবে যে আসলে আমাদের জীবনের যে আশা রয়েছে। যেমন খ্রিস্ট যিশু কি বলেছিলেন? তিনি বলেছিলেন, যদি একজন লোকের হাত শুকিয়ে গিয়েছে আর খ্রিস্ট যিশু তাকে বিশ্রামবারে সুস্থ করেছে, তখন ফরিসিয়া বলছে, তোমাকে বলি নাই বিশ্রামবারে তুমি কার্য করো? খ্রিস্ট কি বললেন? বিশ্রামবারে কোনটা করা উপযুক্ত? মানুষের জীবন রক্ষা করা, না মানুষকে মরে যেতে দেওয়া? ভালো কাজ করা না খারাপ কাজ করা? আমরা কি করব সেটা নির্ভর করছে সদাপ্রভুর পবিত্র দিন বিশ্রামবারকে গৌরবান্বিত বল কিভাবে আমরা সেটা করতে পারি, কিভাবে আমরা আমাদের কাজের মাধ্যমে গৌরবান্বিত করি, নিজ কথা না বলে তাকে গৌরবান্বিত করি। তাহলে আমরা, আমাদের পরিবার, আমরা যেখানে আছি, যে সমাজে আছি, সবাই চিন্তা করেছেন আমোদিত হবে। আমি তোমাকে পৃথিবীর উচ্চস্থায়ী সকলের উপর দিয়ে আরোহণ করাইব এবং তোমার পিতা জাকবের অধিকার ভোগ করাবো, কারণ প্রভু খ্রিস্ট যিশুর মুখ ইহা বলেছেন। So, dear brothers and sisters, we have seen through this periods of time, we have seen that not only for the day when we're in this era in 2025, we are living in a day that is in the day of our Lord, our God. He says, if you keep your feet from breaking the Sabbath, আসুন আমরা ঈশ্বরের পবিত্র দিন বিশ্রামবারকে কিভাবে পালন করলে আমাদের পিতা গৌরবান্বিত হবেন সে বিষয়ে প্রচেষ্টা করি। এবং তিনি শুধু একটা দিন পালনের কথা বলছেন না, আমাদের প্রতিদিনকার আচরণে, কথায়, কাজে, চিন্তায় আমরা কিভাবে সেটা করতে পারি। আসুন একসাথে প্রার্থনা করে শেষ করে প্রার্থনা করি। স্বর্গের ঈশ্বর আমাদের পিতা, তুমি আমাদেরকে জীবন দিয়েছো বলে আমরা বেঁচে আছি। আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য তুমি খাবার, বস্ত্র, অন্যান্য সমস্ত জুগিয়ে দিয়েছো। তাই আমরা কিভাবে তোমার নামকে গৌরবান্বিত করতে পারি? তোমার বিশ্রাম দিন শুধু একদিনের জন্য নয়, বরং সমস্ত দিন তোমার পবিত্রতায় বসবাস করতে পারি এবং নিজের ও পরিবারের জন্য ভরণ পোষণ যোগাতে এবং সেই সাথে উত্তম রূপে বিশ্রামবার পালন করতে কিভাবে করতে পারি, দয়া করে আমাদের সাহায্য করো। এখানে উপস্থিত সমস্ত ভাই বোন, আগ্রহী ব্যক্তিদের উপর এবং যারা যেখান থেকে এটা শুনছে তাদের সবার উপর তোমার প্রেম ও আশীর্বাদ থাকুক। সমস্তই তোমার গৌরবার্থে হোক। খ্রিস্ট যিশু যিনি আমাদের জন্য উত্তম আদর্শ, এই প্রভু খ্রিস্ট যিশু, আপনার নামে এই প্রার্থনা দয়া করে শ্রবণ ও গ্রহণ করুন। আমেন।